নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এই যে লাউ শাক দিয়ে ডাল, খুবই সাধারণ রান্নাবান্না আজকে হবে। তার জন্য এই যে প্রথমে লাউ শাকগুলোকে কেটে নিব। এই লাউ শাক কয়টার দাম কত নিয়েছে জানেন? 40 টাকা। কি একটা অবস্থা! আমাদের বাড়িতে কিন্তু এই লাউ শাকগুলো আমাদের নিজেদেরই জমিতে হতো, কিন্তু এখন কি আর করা যাবে, এখন তো কিনেই খেতে হয়। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি লাউ শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি, আর অন্যদিকে আমি ডালগুলোকে সিদ্ধ করতে বসিয়ে এসেছি। তো আজকে মসুরের ডাল দিয়ে লাউ শাকগুলো রান্না হবে। তোমার লাউ শাক এই যে প্রায় কাটা শেষের দিকে। এরপরে লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এরপর আমি রান্নায় চলে এসেছি। এখানে প্রথমে কড়াই তেল গরম করে একটা মাছের মাথা 2 খণ্ড করে ভেজে নিচ্ছি। মাছটাকে ভালো করে উলট পালট করে একটু কড়া কড়া করেই ভাজবো। মাছের মাথা আবার ভালো করে ভাজা না হইলে খেতে ভাল লাগে না। এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে রাখবো। তুলে রেখে আমি ওই তেলেই কিছুটা পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর ভিতরেই আমি লাউ শাকগুলোকে দিয়ে নেব। এবার লাউ শাকগুলোকেও হালকা একটু ভেজে এরপর ঢেকে দেব। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এর ভিতর দিয়ে দেব। এখানে আমার মনে হচ্ছিল কিছুটা জল কম হয়ে গেছে, আমি এর ভিতর আর একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপর একটু লবণ, হলুদ দিয়ে এরপর ভালো করে একটু ফুটিয়ে নেব। যখন ফুটে আসবে তারপর এর ভিতর আমি ওই যে মাছের মাথা ভাজি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে একটু রান্না হতে দেব। এরপর ঢাকনা খুলে দেখব যে রান্না হয়ে এসেছে কিনা। এরপর রান্না হয়ে গেছে। এরপর তো ফোড়ন দিতে হবে। তার জন্য আমি ডাল একটা গামলায় ঢেলে রাখলাম, আর ওই কড়াইতেই আমি কিছুটা তেল দিয়ে তার ভিতর একটা তেজপাতা এবং সামান্য জিরে দিয়ে একটু ভেজে নিয়ে ওই ডালটা আবার তেলের ভিতর দিয়ে দিলাম। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এরপর ওই একটু সময় রেখে একটু চেখে দেখে নেব যে সব কিছু ঠিক আছে কিনা। এরপর নামিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। সাথে থাকার জন্য ধন্যবাদ।